আগামী দিনে এই হকার উচ্ছেদ যদি বন্ধ না হয়, আমরা আগামী দিনে বাংলা জুড়ে আন্দোলন করব। সুতরাং শাসক দল যে থাকবে, যদি সাধারণ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে কাজ করে এবং সমাজ বিরুদ্ধে কাজ করে, যেটা সমাজের ওপরে চাপিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করতাম, আমি আবারও তো বলছি 100 গুণ বেশি এই বিজেপির বিরুদ্ধে আন্দোলন এদেরকে ব্যবহার করতো। সুতরাং আজকে ঘোড়ারস পঞ্চায়েতের শুধুমাত্র 3টে বুথ থেকে প্রায় 500 অধিক মানুষ এখানে কর্মীরা জয়েন করেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে। গতদিনও করেছিল। প্রতিদিন আমাদের এই জয়েন্ট পর্ব চলছে। মানুষ নিঃশ্বাস ছাড়ার জায়গা পেয়েছে। কারণ হলো তৃণমূল কংগ্রেসে এই যে কর্মীগুলো ছিল, এরা বিভিন্ন রকম চাপের মধ্যে তৃণমূল কংগ্রেস করতে হতো, না করলে বাড়ি ভাঙচুর করবে। এই বিশেষ করে এই ঘোড়ারসের ওপরে অত্যাচার, মানে অকল্পনিক অত্যাচার হয়েছে দীর্ঘদিন ধরে। কোনোদিন ক্ষমতা হয়নি যে বিরোধী রাজনীতি করব, এই কথাটা বলার কারোর ক্ষমতা হয়নি। আজকে মানুষ সুযোগ পেয়েছে, একদম দলে দলে বাঁধ ভাঙা স্রোতের মতো আজকে আমাদের দলে আসছে। কেন পশ্চিমবাংলায় সবাই জানে, বৈশাখ উত্তর বিধানসভায় জানে মানুষ, এখানে বিকল্প রাজনৈতিক দল যদি থাকে সেটা আইএসএফ, সেটা সমস্ত মানুষ আইএসএফের দলেই, আইএসএফের ছায়াতলে আসছে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভাইজান নওশাদ সিদ্দিকীকে দোষারোপ করা হচ্ছে এই যে বিজেপি ক্ষমতা এসে তার জন্য, এবং সেই দল থেকেই, সেই তৃণমূল দল থেকেই যারাই এই কথা বলছে তারাই আজ আইএসএফে জয়েন করছে। কি বলবেন? তো সব মানে শুধুমাত্র ওরা একটা সময় পর্যন্ত দেখিছিল, যখন দেখলো তৃণমূল কংগ্রেস দলটাই উঠে গিয়েছে, তখন দেখলো আইএসএফ ছাড়া কিছু করার নেই। ওরাও জানে যে বিজেপিকে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। কেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলছে যে 100 সিট আমার চুরি করে আমার হারানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 100 সিট চুরি করে হারানো হয় বলে, তাহলে এইসব ছেলেপিলেরা কারা কি বলছে যে বিজেপির আইএসএফের জন্য বিজেপি এসছে, এসব কোনো ভিত্তি আছে? সব ভিত্তিহীন কথাবার্তা। বৈশাখ উত্তর বিধানসভার যিনি নির্বাচিত প্রতিনিধি, তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তৃণমূল দলটা এখন দুটো দলে ভাগ হয়ে গেছে। তিনি দুটো নৌকায় পা দিয়ে একেবারে সমদূরত্ব বজায় করছেন। কি বলবেন? তিনি খুব চিন্তার মধ্যে রয়েছে, ডাইনি যাবে না বাই যাবে, আগে সিদ্ধান্ত নেয়, তারপর তো বসিরহাট মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াবে। সবচেয়ে বড় জন্য বসিরহাট উত্তর বিধানসভার মানুষ, এই যে আমাদের শান্তিপ্রিয় যে মানুষগুলো, এরাই মানে অভিভাবকহীন হয়ে গেল। আমি তারপরেও আশ্বস্ত করছি বসিরহাট উত্তর বিধানসভা মানুষের যে আপনাদের বিধায়ক নেই, বিধায়ক আসে না, বিধায়ক আসছে না, বিধায়ক কোন দলে থাকবে তাই নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, এই নিয়ে মন খারাপ করবেন না, এই নিয়ে ভেঙে পড়বেন না। পুরো বসিরহাট উত্তর বিধানসভার মানুষের পাশে আমি লিডার অফ অপোজিশন হিসেবে আমি আপনাদের পাশে আছি। আজকে এখানে কতজন জয়েন করলো এবং যারা জয়েন করলো তাদের উদ্দেশ্যে কি বলবেন? 500 অধিক কর্মীরা এখানে জয়েন করেছে এবং 3টে বুথের নেতৃত্বরা উপস্থিতি জয়েন করানো হয়েছে। প্রত্যেককে বলবো আপনাদের আমাদের দলে আসার জন্য ওয়েলকাম, সাদর আমন্ত্রণ জানাই। এবং আপনারা এসছেন, আপনারা পুরনো ইতিহাস ভুলে গিয়ে নতুনভাবে আমাদের দলের গাইডলাইন যে যা আছে সেইভাবে মানুন। চলুন আগামী দিনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোড়ারস পঞ্চায়েতের প্রধান আপনারা ঠিক করবেন, আমরা টিকিট দেবো তাকে। যারা নতুন আসতে চাইছেন, যারা এখনো খোলস থেকে বেরিয়ে আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে? নতুন যারা আসতে চাইছে তাদের আমরা ব্যাকগ্রাউন্ড চেক করব, লিডার যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করব, এবং আমাদের যে কারিগরি আছে লিখিত বা পদাধিকারী যদি তৃণমূল কংগ্রেসে কেউ থাকে তাদের আমাদের কাছে লিখিত দিতে হবে, অবজারভার এবং আমাদের অফিসে লিখিত দিতে হবে যে আমরা বিনা স্বার্থে কোনো রকম প্ররোচনা ছাড়া আমরা আইএসএফ দলটা করতে চাই, এরকম লিখিত দিতে হবে। আমাদের যে গাইডলাইন আছে গাইডলাইন মানতে হবে, মানলে তার যদি ব্যাকগ্রাউন্ড যদি সেইভাবে চোদ্দাঙ্গা না থাকে তাহলে তাদেরকে আমরা দলে নেব, নইলে দলে নেব না। বিগত দিন আপনাদের মানে প্রতিবাদ ছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, এখন ক্ষমতা বিজেপি, আপনাদের কি বিজেপির বিরুদ্ধে সমান? 100% বিজেপির বিরুদ্ধে, 100% বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে মিন না, অন্যায় যে করবে সে তৃণমূল করুক, বিজেপি করুক, কারণ শাসক দল যেহেতু বিজেপি।